কে মাইনক্রাফটের পার্ট 4-এ। আর আজকে আমরা খেলবো মাইনক্রাফটের পার্ট 4, যেখানে আমরা অনেক কাজ করব। আর আমার ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছ, আমার কাছে এখনো পর্যন্ত কোনো বডি আর্মার নেই, আমার কাছে ভালো কোনো টুলস নেই। আজকে আমাদের অনেক কাজ করতে হবে, আর পার্ট 4 অনেক এপিক হবে। আর যারা যারা পার্ট 1, 2, 3 দেখে আসোনি, অবশ্যই গিয়ে দেখে এসো। আর পার্ট 3-তে আমরা এই যে এই ঘরটা বানিয়েছিলাম, ভাই দেখো ঘরটা কেমন লাগছে, সবাই কমেন্টে অবশ্যই বলো। ঘর আমাদের কমপ্লিট হয়ে গেছে ফাইনালি। আমি অফ ক্যামেরায় একটু কাজ করেছি, তো কি করেছি সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। ভাই আজকে আমরা মাইনক্রাফট পার্ট 4-এ ফাইনালি অনেক মজা করতে চলেছি। প্রথমে আমি তোমাদের তো ঘরটা দেখিয়ে নিই ভালো করে। তো চলো ঘরটা তোমাদের দেখাই। দেখো এখান দিয়ে আমি যেটা করেছি, কয়েকটা ফুল গাছ লাগিয়ে দিয়েছি। দেখো এখান দিয়ে ফুল গাছ লাগিয়ে দিয়েছি। এই দেখো এখানে ফুলের গাছ দিয়ে আমরা রাস্তা বানিয়ে দিয়েছি, যাতে যাওয়ার সময় একটু মহারাজা ফিলিং আসে। ভাই অনেক মজা লাগছে ঘরটাকে দেখে ভাই। অবশ্যই দেখো আজকে আমরা ওকে, তো এটা হচ্ছে আমাদের ঘরের ইন্টেরিয়ার। এখানে দেখো আমাদের অনেক কিছু সাজাতে গোছাতে হবে, কারণ ঘরটায় আমি কোনো কিছুই সাজাইনি, শুধুমাত্র কমপ্লিট করেছি। দেখো এখানে দুটো বাক্স রেখেছি, তারপরে এখানে দুটো বাক্স রেখেছি, এখানে ক্রাফটিং টেবিল রেখেছি। ঘরটা আটকে দিই ভাই। চলো ওপরটাও তোমাদের একটু দেখিয়ে নিই। এই সাইডে আমরা রেখেছি বেড, আর এখানে আমরা ভাই ঘুমাই। আর এর আশেপাশে আমি আরো চেস্ট পেট রাখবো। আরো কি করে সাজানো যায় তোমরা আমাকে টিপস দিতে পারো। আর এখানে আগের দিন ফেন্স দিয়ে আমরা ঘিরে দিয়েছিলাম, যেটা আমি পরে কাঁচ লাগিয়ে দিয়েছি, এটা আরো বেশি মডার্ন লাগছে। আর চারদিকে দেখো আমরা কাঁচের জানলা লাগিয়ে দিয়েছি ভাই। এখন ঘরে বসে বসে আমরা চারদিকে নজরদারি করতে পারবো, অনেক সুন্দর হবে। আর আজকে আমাদের যেটা করতে হবে, আমাদের মাইনিং। আমরা খুঁজবো আয়রন, গোল্ড আর হচ্ছে ডায়মন্ড। আজকে আমাদের অনেক কাজ করতে হবে ভাই। তো প্রথমে চলো আমি নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি কিছু একটা জিনিস। আর হ্যাঁ, আমি তোমাদের একটা সারপ্রাইজ দিব, ওটা একটু পরে দেবো। আগে আমরা চলো মাইনিং করে আসি, তারপরে সারপ্রাইজটা তোমাদের দিব। আগেই দিলে হবে না ভাই। তো ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা ভিডিওটা প্রথমবার দেখছো, মাইনক্রাফট প্রথমবার দেখছো, অবশ্যই এই সিরিজটা দেখতে পারো। এটা হচ্ছে এই সিরিজের পার্ট 4, আগেরগুলো দেখে এসো, তাহলে তোমরা বুঝতে পারবে। যারা যারা মাইনক্রাফট খেলো না বা খেলতে চাও বুঝতে পারবে। আর প্রথমে দেখো এখানে আমাদের ফসলগুলো ভাই কত বড় হয়ে গেছে ভাই। চলো ফসলগুলো না আমি ফটাফট কেটে নিই, কারণ এগুলো না বড় হয়ে গেছে। দেখো আলু গাছ টালু গাছ কত কিছু লাগিয়েছিলাম। চলো ফটাফট আমি এগুলো কেটে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। চলো ওকে, তো দেখো এখানে আমার যতগুলো ফসল ছিল সবগুলো আমি কেটে নিয়েছি, আর আমি সবগুলো হারভেস্ট করে আমার কাছে রেখে দিয়েছি। দেখো কতগুলো আলু, এখানে কতগুলো হুইট, তারপরে গাজর। এগুলো আমি এতগুলো দিয়ে কি করব ভাই? এগুলো দিয়ে আমি এখন সেল করব, ভিলেজারের কাছে গিয়ে বিক্রি করবো, আর আমি পয়সা কামাবো ভাই, অনেক টাকা কামাতে হবে। তারপরে ভিলেজারের কাছ থেকে আমি অনেক এপিক জিনিসও কিনতে পারবো। আর তোমাদের দেখাচ্ছি আমাকে কি কি করতে হবে আরও। তো প্রথমে চলো না আমি এই গেটটা আটকে রাখি। এই দেখো আমাদের ফসল নতুন করে আবারও এখানে লাগিয়ে দিয়েছি। আর একটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি ভাই। এখানে যদি তোমাকে আমি দেখাই, এখানে দেখো আমাদের চেস্টের মধ্যে ভাই কত কিছু উইট, গাজর, তারপরে আলু, এগুলো তো ভর্তি হয়ে আছে। এগুলো সব আমরা ধীরে ধীরে বিক্রি করবো। আর এখানে আর একটা চেস্ট আছে, কারণ একটা চেস্টে হয়নি ভাই, ওই চেস্টটা তো ফুল হয়ে গেছে। চলো এই চেস্টটাতেও আমরা জিনিসপত্র রেখে দিই। আর আমার কাছে বাড়তি যা যা সামান আছে, জিনিস আছে, সবগুলো না আমরা ভিলেজারের কাছে গিয়ে বিক্রি করে দেবো। চলো একটা আলু নিয়ে নেই, গাজর ও হুইট কয়টা নিয়ে নেই। চলো ভাই অনেক কিছু নিয়ে নিয়েছি। আর এইবার আমরা চলে যাব ভিলেজারের কাছে, মানে যে ফার্মার ভিলেজার আছে, ফার্মার ভিলেজারের কাছে। তার কাছে গিয়ে না আমি সব কিছু বিক্রি করবো, দেখবো কত টাকার জিনিস বিক্রি করতে পারি। চলো আমার এই তো আমাদের ফার্মার। হ্যালো আবার কোথায় যাচ্ছিস তুই? আমি এখানে ট্রেড আবার শুয়ে পড়েছি এসে। তারা এখানে আমি জিনিসপত্র বিক্রি করি। চলো প্রথমে গাজর বিক্রি করবো, দেখবো কত টাকার গাজর বিক্রি করতে পারি। গাজর তো বিক্রি করে দিয়েছি। কত করে দিচ্ছে? আমার কাছে গাজরই শেষ হয়ে গেছে। চলো বেশি করে গাজর নিয়ে আসি। আর ধান কতগুলো আছে, মানে হুইট যতগুলো আছে সবগুলো বিক্রি করে দিই। হুইট আরও বিক্রি করতে পারবো ভাই, চলো যতগুলো পারি বিক্রি করে দিই। ওকে দেখো আমরা কতগুলো এমরাল্ড ইনকাম করে নিয়েছি। 6টা এমরাল্ড আমরা ইনকাম করে নিয়েছি ভাই। এগুলো আমাকে অনেকগুলো জমাতে হবে, যেমনটা আগের এপিসোডে বলেছিলাম। এটা হচ্ছে মাইনক্রাফটের টাকা, এগুলো আমি যত ইনকাম করব তত ভালো। চলো ভাই রাত হয়ে গেছে, ঘুমিয়ে টুমিয়ে সকালবেলা না আমাকে মাইনিংয়েও যেতে হবে, অনেক কাজ করতে হবে ভাই। আজকে অনেক এপিক হবে, আর তোমাদের জন্য একটা সারপ্রাইজও আছে, সেটার জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো প্রথমে ঘুমিয়ে নেই, রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে। এই ঘুমা যা, রাত হয়ে গেছে তো। এই কি বিক্রি করে ভাই, এগুলো পরে দেখা যাবে। চলো ভাই ঘুমিয়ে যাই, রাত হয়ে গেছে। সকালবেলা উঠে আমি যাব মাইনিং করতে, আর তারপরে ভাই মাইনিং করে এসে আমাকে ডায়মন্ড খুঁজে আনতে হবে। আর আজকে আমার আর্মার বানাবো, আয়রনের আর্মার টার্মার যা আছে সব কিছু বানিয়ে নেবো। চলো ভাই প্রথমে ঘুমিয়ে নেই। আর এই দেখো ভাই আমরা আমাদের নতুন বেডে ঘুমিয়ে পড়েছি ফাইনালি। তো অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও। এই পার্ট 4-এ আমরা টার্গেট রাখছি 15,000 লাইকের। আর আমি জানি তোমরা 15,000 লাইক অনেক ইজিলি করে দিতে পারবে। তো 15,000 লাইক তোমরা অবশ্যই ভিডিওটাতে করে দিও, তাহলে আমি অনেক খুশি হব। আর পার্ট 5 তাড়াতাড়ি বানাবো ভাই। চলো এটা প্রথমে একটা কাজ করি। এবার চলো আমরা মাইনিং করতে যেতে হবে। আর মাইনিং করতে যেতে আমাকে যেটা যেটা নিতে হবে, সেটা হচ্ছে আমাকে কিছু টুলস নিয়ে যেতে হবে।
যেমন আমরা শাবল নিয়ে যাব, আয়রনের পিকেক্স অনেকগুলো নিতে হবে, কিন্তু আমার কাছে না আয়রনই নেই। হোয়াট, চলো আমাকে অনেকগুলো আয়রন কালেক্ট করতে হবে, কারণ আমার কাছে আয়রনের পিকেক্সের অভাব। আপাতত চলো আমি একটা কাজ করি, আমি না ও হ্যাঁ, আমার কাছে এই দামি দামি জিনিসগুলো তো আছে, এগুলো আমি রেখে যাই। ধরো আমাকে একটা বাক্স বানাতে হবে, আর পরে বানাবো, এখানে আপাতত রেখে যাই। এমরাল্ড দেখো 11টা এমরাল্ড হয়ে গেছে ভাই। আর এখানে আপাতত চলো আমি না কয়েকটা ডায়মন্ডের পিকেক্স, মানে কি বলছি আমি, কয়েকটা স্টোনের পিকেক্স বানাবো ভাই। আমি পাগলা হয়ে গেছি, স্টোনের পিকেক্স বানিয়ে নিই কয়টা, একটা দুটা আরও বানিয়ে নিই ভাই, অনেকগুলো স্টোনের পিকেক্স আমার লাগবে। ওকে, তো টোটাল আমি না দেখো কয়টা বানিয়েছি, 4টা স্টোনের পিকেক্স বানিয়ে নিয়েছি নতুন। আপাতত চলো আমরা এখন মাইনিংয়ে যাই ভাই। আমাকে বানাতে হবে শিল্ড, আর এই যে আমার বডি দেখছো আমার কোনো প্রোটেকশন নেই, তো আমাকে বানাতে হবে হেলমেট, তারপরে বুট, তারপরে সব লোহার বানাতে হবে আয়রনের, যাতে কেউ অ্যাটাক করলে আমার ড্যামেজ না হয় ভাই, অনেক কম ড্যামেজ হয়। তারপর আমাকে শিল্ডও বানাতে হবে ভাই, তরোয়াল বানাতে হবে লোহার, ডায়মন্ডের, ভাই অনেক কাজ করতে হবে। চলো ফটাফট খেয়ে নিই, প্রথমে খেয়ে দিয়ে যাবো আমরা মাইনিং করতে। আর হ্যাঁ, আমরা আজকে কুকুরও আনবো, মানে কুকুর পুষবো আমরা মাইনক্রাফটে। চলো ফটাফট আমরা নিচে চলে যাই মাইনিং করার জন্য। দাঁড়া, এটা আটকে দিয়ে যায়, বলা যায় না আবার কে ঢুকে যাবে এটার মধ্যে দিয়ে। ওকে, আটকাই কি করে ভাই, আটকাচ্ছে না তো, দাঁড়া। ওকে, আটকে দিয়েছি, দেখো আমরা গেট আটকে দিয়েছি। এবার আমরা ফটাফট চলে যাবো মাইনিং রুমে। ইয়েস, এই দেখো ভাই, এখানে আমরা চলে এসেছি, আর এখানে আমরা এখন মাইনিং করব। আর এখানে আমাকে এসে শেডারটা অফ করতে হবে, কারণ শেডার না অফ করলে ভালো করে দেখতে পারবো না। দাঁড়াও, ওকে, তো আমরা শেডার অফ করে দিয়েছি, দেখো এরকম সব চকচকা দেখা যাচ্ছে আমাদের মাইনের মধ্যে কি আছে, মানে এখানে। আর আগের দিন আমি অফ ক্যামেরায় দেখো, এই যে এখান পর্যন্ত আমরা আগের দিন এসেছিলাম না, এই পর্যন্ত তো আমরা এসেছিলাম, তোমরা দেখেছো পার্ট 2-তে না 1-এ। আর এরপরে আমরা আজকে এখান থেকে নিচের দিকে যাব, আর নিচের দিকে গিয়ে আমরা মাইনিং করব ভাই। আজকে আমাদের অনেক কাজ করতে হবে, আর আমাদের একটা চেস্টও বানিয়ে আনতে হতো, আমি কত গাধা ভাই। চলো টর্চ আমরা হাতে নিয়ে নেই, টর্চ আমাদের কাজে লাগবে। ওকে, চলো এখন আমরা এখান দিয়ে চলে যাই, দেখি ভাই ডায়মন্ড ফাইমন্ড যদি পেয়ে যাই তাহলে তো অনেক কাজ হয়ে যাবে। আবার জম্বি আসছে কেন, আমার কাছে এমনিতেই প্রোটেকশন নেই কোনো ভাই। আমার তলোয়ারটাও ভেঙে গেছে ভাই, আমার এক্সটাও ভেঙে গেছে। আবার মারিস না, আবার পিকেক্স দিয়ে কে মারে জম্বিকে। মরে গেছে ভাই, মরে গেছে। আমাকে না এক্স বানিয়ে আনতে হতো, এক্স ও আছে একটা, আচ্ছা আমার কাছে স্টোনের এক্স আছে, অসুবিধা নেই। চলো একটা কাজ করি, আমি যেটা করবো ভাই, কোন দিকে যাবো আমি কিছু বুঝতে পারছি না। চলো আজকে না আমরা এই সোজা মাইনিং করা শুরু করবো। হ্যাঁ ভাই, এই সোজা যদি আমরা আজকে মাইনিং করি তাহলে ভাই আমরা জিনিসপত্র পেতে পারি অনেক কিছু ভাই। চলো দেখি কি পাই ভাই, অনেক কাজ করতে হবে আমাদের ভাই। ওকে, চলো আমরা এই সোজা যাবো, চলো। ও ফাইনালি ভাই, আয়রন তো আমরা পেয়ে গেছি। যাই হোক ভাই, আয়রন পেয়েছি, এটাই অনেক। চলো আয়রন ফায়রন যা পাই আমি না সব কিছু কালেক্ট করে নিই, তারপরে আয়রন কোল। আর আজকে ডায়মন্ড না পেলে আমার অনেক মন খারাপ হবে ভাই। আজকে আমরা মিশনে নেমেছি, আজকে আমরা ডায়মন্ড খুঁজবই। আর এইখানে আমরা মাইনিং করতে করতে দেখো কতটা নিচে এসেছি, ভাবতে পারছো তোমরা, এখানে আমরা অনেকটাই নিচে আছি। আর চলো ভাই, এখানে আমরা আয়রন ফায়রন সব কিছু নিয়ে নিই, আর সব কিছু আমরা রিসোর্স সব কালেক্ট করে আমরা উপরে যাবো, আর তোমাদের সারপ্রাইজ দেবো। একটা জিনিস আমি বানিয়েছি অফ ক্যামেরাতে। ওকে ভাই, এখানে আমি চলো কিন্তু নিয়ে নিই আয়রন টায়রন ফটাফট। চলো ভাই, এবার আশেপাশে যতগুলো গুহা টুহা আছে সব কিছু আমরা চেক করবো। আবার ক্রিপার বাচ্চা, ক্রিপার আবার ফুটবে ভাই। দাঁড়া, এই ক্রিপার পে আমি দেখাচ্ছি ভাই। একটা ক্রিপার তো মারলাম, আমাকে আরো ক্রিপার মারতে হবে ভাই। ক্রিপারগুলো খুব শয়তান। ফুটে কেন ভাই, এটা ফুটে সব শেষ করে দিল এখানে আশেপাশে। কোথায় কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না ভাই। চলো সামনের দিকে যাই, দেখি। ও এই দেখো কোথায় চলে আসলাম, এই সামনে আয়রন আছে, এই দেখো। ও গোল্ড ভাই, আমরা গোল্ড পেয়ে গেছি। আর এখানে আয়রনও আছে ভাই, এখানটায় আমাকে যেতে হবে। আর এখানে কোথায় কটকটির আওয়াজ শুনতে পাচ্ছিলাম আমি জানি না কোথায় থেকে যেন কটকট। ও ভাই, কত গর্ত এখানে, নিচের দিকে যেতে হবে আমাকে। কি করে নিচে যাবো এখন আমি? ওকে, চলো এখানে আমরা গোল্ডগুলো কালেক্ট করে নিই। ওই দেখো ভাই, এখানে গোল্ডগুলো কত এপিক লাগছে ভাই। চলো গোল্ডগুলো আমরা নিয়ে নিই। ওকে, চলো গোল্ডগুলো আমরা এখান থেকে কালেক্ট করে নেই। ওকে ভাই সব দেখো কয়টা গোল্ড পেলাম। এক সেকেন্ড, এখানে আরও গোল্ড আছে ভাই, অনেকগুলো গোল্ড পেয়েছি তো। এখানে আরও গোল্ড আছে। ওকে, আর এখানে আয়রনও আছে, চলো আমরা আয়রনগুলো নিয়ে নিই। যা পাই সব কিছু আমরা নিয়ে নেবো। ওকে, তো ওখানে অনেকগুলো আয়রন আছে ভাই। ওকে, চলো আয়রন ফায়রন সব কিছু আমরা কালেক্ট করি। কিন্তু এখনো পর্যন্ত আমরা ডায়মন্ড কেন পেলাম না? আমাকে ডায়মন্ডও খুঁজতে হবে ভাই। ডায়মন্ড আমাদের অনেক ইম্পর্টেন্ট, আজকে খুঁজে বার করতেই হবে ডায়মন্ড। তাছাড়া আমাদের এই মাইনে আসা বিফল ভাই। চলো আমরা বিফলে যেতে দেবো না আজকে। আমরা চলো আয়রন ফায়রন কালেক্ট করে তারপরে ফটাফট আমরা না বানাবো, ডায়মন্ড খুঁজবো। কে আবার কে রে? আবার এটা কখন স্পন হয়ে গেল ভাই? দাঁড়া, তুই আয়, সামনে আয়। আমার হার্ট কম, প্লিজ মারিস না ভাই, মারিস না প্লিজ, হার্ট নেই।
পিকেক্স বানিয়ে নিয়ে যাবো। ওকে তো চলো আমরা এখানে একটা ওকে ব্যাপার পিকেক্স ছাড়া ওকে করতে পারবে না। এ দেখো হাতে আমরা শিল্ড নিয়ে নিয়েছি। এবার যদি কেউ অ্যাটাক করতে আসে আমরা এটা দিয়ে নিজেকে প্রোটেকশন দিতে হবে। ওকে ভাই এবার আমি রেডি পুরো ডায়মন্ড খোঁজার জন্য। চলো এবার নিচে যাওয়া যাক। এবার যদি কেউ আপাতত এটা দিয়ে হয়ে যাবে। ভাই তোমরা ভাবতেও পারায় চলে এসেছি ভাই। এখানে দেখো কত নিচে চলে এসেছি আমি। এখানে শুধু লাভাই লাভা। এমনি ভাই আমি মুশকিলের মধ্যে আছি। বারবার ক্রিপার ফুটছে, এটা ফুটছে, ওটা ফাটছে। হোয়াট ভাই -50 তে ডায়মন্ড। ভাই বিশ্বাস করতে পারছি না আমি। দেখো কোথায় এসে আমরা ডায়মন্ড পেয়েছি। ফাইনালি আমাদের সাকসেস হয়েছে। আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম ভাই। আমি তো ভাবছিলাম আমরা আজকে ডায়মন্ড পাবোই না ভাই। কত কষ্টের পর দেখো এটা আমি তোমাদের দেখাচ্ছি কত কোঅর্ডিনেটস। ওয়াই -52 তো চলে এসেছি আমি ভাই। তারপরে এসে এখানে ডায়মন্ড পাচ্ছি। ভাই সাব দেখো আমাদের ফার্স্ট ডায়মন্ড আমরা পেয়ে গেছি। আমি জানি না কয়টা ডায়মন্ড ভাই, প্লিজ 2-3টা হোস, একটা হোস না ভাই। একটাই ডায়মন্ড নেই। ও দুটা ভাই, আর একটা পেয়েছি ভাই। 3টা। ও ভাই সাব ভাই 3টা ডায়মন্ড পেয়ে গেছি। দেখি কয়টা ডায়মন্ড পাই আমরা টোটালি এখানে। ভাই কতটা এপিক লাগছে আমার। আমি তো বিশ্বাস করতে পারছি না যে আমি ডায়মন্ড পেয়ে গেছি ফাইনালি। ওকে মনে হয় আমরা 3টা ডায়মন্ডে পেয়েছি টোটালি। বেশি মনে হয় পাইনি, 3টাই পেয়েছি। চলো এগুলো কালেক্ট করে নিই। একটাও ভাই সাব ডায়মন্ড অ্যাডভান্স, মানে ডায়মন্ডের অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে। ডায়মন্ড কালেক্ট করে নিয়েছি। আবার ডায়মন্ডসের টুল আমরা নিতে পারবো। ওকে এখানে আর একটা নিয়ে নিই। টোটাল আমরা 3টা ডায়মন্ডস পেয়েছি। দেখো 3টা ডায়মন্ডস আমরা পেয়েছি, যেটা দিয়ে আমরা পিকেক্স বানাতে পারবো। তো ফাইনালি আমরা সক্ষম হয়েছি ডায়মন্ড খোঁজার জন্য। কিন্তু চলো আরেকটু নিচে গিয়েও দেখি যে নিচে গিয়েও যদি ডায়মন্ড পাওয়া যায়। বলা যায় না ভাই, নিচে গিয়েও ডায়মন্ড আরও পেতে পারি, কিন্তু বেশি লোভ করা উচিত না। দেখা গেল নিচে গেলাম ভাই, লাভার মধ্যে পড়ে ডায়মন্ডগুলো যা পেয়েছি ওগুলো হারিয়ে গেল, তাহলে ভাই যা রাগ উঠবে। চলো আরেকটু নিচে যাই। -57-58 দিকে নাকি অনেক বেশি ডায়মন্ড পাওয়া যায়। ওখানে চলো যাওয়া যাক ভাই। ফাইনালি আমি তো বিশ্বাসই করতে পারছি না। তোমরা ভিডিওতে 15,000 লাইক অবশ্যই করে দিও ভাই। ডায়মন্ড আমি কতটা নিচে চলে এসেছি। ঠিক আছে চলো ভাই এবার উপরে ওঠা যাক। আমার বাড়ি থেকে আমি কত দূরে চলে এসেছি ডায়মন্ড খোঁজার জন্য। চলো ফটাফট এবার উপরে ওঠা যাক। এবার উপরে উঠে আমি বানাবো আমাদের ফার্স্ট ডায়মন্ডের পিকেক্স। পার্ট 4 আমরা